আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবীজির প্রতি যখন প্রথম ওহী আসলো, আল্লাহর নবী যখন দাওয়াত মক্কায় পৌঁছাইতে শুরু করলেন, ঈমান যারা গ্রহণ করেছিল ওই ঈমানদারদের উপরে মক্কার লোকেরা এমন কোনো অত্যাচার নাই যেই অত্যাচারটা করে নাই। আমি আপনাদের কাছে সময় দীর্ঘ হবে এই জন্য বলবো না, কিন্তু একটু স্মরণ করেন। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মানুষগুলা ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করছেন, কম বেশি এইগুলো ঘটনা আপনার জানা আছে না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে নিয়ে আসছে মক্কাতে আবু জেহেল। জিজ্ঞাসা করছে, সুমাইয়া, শুনলাম তুই নাকি প্রথম ব্যক্তি পরিবার সহ ইসলাম গ্রহণ করছিস। সুমাইয়া বলছেন, হ্যাঁ, আমি পরিবার সহ ইসলাম গ্রহণ করছি, তাতে তোমার কি যায় আসে? বলছে, তুই যে কেন ঈমান গ্রহণ করছিস সেটা আমার জানা আছে। আবু জেহেল খোঁচাচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মহিলাকে, বলতেছে, মুহাম্মদ দেখতে অনেক সুন্দর, পুরুষ এরকম তোর স্বামী দেখতে বেশি ভালো না, তুই তো বেটা ওর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হইয়া তুই ঈমান আনছিস। নাউজুবিল্লাহ। এই কথা যেই না বলছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বাপের বেটি, আবু জেহেলকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উত্তর দিছে, ও আবু জেহেল, তোর মা আর তোর মতো আমার চরিত্র না। আল্লাহু আকবার। আবু জেহেল সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে বর্ষা ছিল, নিক্ষেপ করে দিছে। এক মুহূর্তের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে খানায় কাবার চত্বরে কোন পুরুষ ইসলামের জন্য প্রথম জীবন দেন নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন খানায় কাবার চত্বরে। আল্লাহর নবী এইগুলা অত্যাচার সহ্য করতে পারতেন না। খানায় কাবার চত্বর আল্লাহর নবী কম কম আসতেন। আল্লাহ রাব্বুল আমিন ওহী নাজিল করলেন, ও আমার হাবিব, আপনি বেলালের কষ্ট দেখে মনে ব্যথা পান, আপনি সুমাইয়ার শাহাদত দেখে চোখ দিয়ে পানি ঝরান, কিন্তু আজকে আপনার প্রতি এমন একটা আয়াত দিচ্ছি, আপনার কাছে এই বার্তাটা আজকে দিলের মধ্যে আনন্দের কারণ হবে। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আপনাকে মাকামে মাহমুদে আল্লাহ বসাবেন। মাকামে মাহমুদটা এমন জায়গায় থাকবে, পুরা হাসরের ময়দানটা আপনার সামনে চলে আসবে, পুরা হাসরের ময়দানটা আপনি সামনে থেকে দেখতে পাবেন। যেই না আপনি দেখবেন, কি দৃশ্য দেখবেন জানেন নাকি? এক নম্বর চিত্র মাথায় ঢোকান। আল্লাহ বলছেন, আল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়ার যত ইমানদার পুরুষ আর যত ইমানদার নারী, আল্লাহ বলছেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, ও আমার হাবিব, আপনি দেখতে পাবেন তাদের সামনে থেকে আর তাদের ডান থেকে আল্লাহ একটা আলো বের করে দিয়েছেন। ইয়াসআ, ওই আলোটা দৌড়াদৌড়ি করতে শুরু করবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আলোর বিস্তৃতি কত দূর হবে, এক পর্বত থেকে আরেক পর্বত পর্যন্ত আলো চলে যাবে। ওই আলোটার পাওয়ার এমন হবে, ইমানদার ওই আলো দিয়া, তার আলো দিয়ে জান্নাতের দিকে হাঁটা দেওয়া শুরু করবে। নবী বললেন, তবে সবার ইমান তো একরকম হবে না, যার ইমান একবারে দুর্বল হবে তারও এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটু আলো বের হবে। ওই আলোটা কখনো জ্বলবে, আবার কখনো বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই আলো যেইটা অল্প একটু জ্বলবে, ওইটার পাওয়ার এমন হবে, আল্লাহ নবী বলছেন, ওই আলো দিয়ে ইমানদার তার জান্নাত খুঁজে নিবে। যেই না ইমানদারের সামনে থেকে আর ডান থেকে আলো আসা শুরু করছে, আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই মানুষরা গরুর বাছুর যেরকম হয়, 2 দিন 3 দিন পরে পাগলের মতো গরুর বাছুর লাফায়, লাফাইতে লাফাইতে খেরের পালায় উঠে যায়, ঘরের মধ্যে ঢুকে যায়, চুলার মধ্যে লাফায় পড়ে যাওয়ার মতো জোগাড় হয়। কেন লাফায় কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইমানদার দৌড়াইতে দৌড়াইতে তার পরিবারের কাছে যেয়ে বলবে, আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, এই দেখ আমার সামনে আলো, এই দেখ আমার ডানে আলো। আল্লাহ বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাতে লাফাতে যাবে। যেই না দৌড় দিছে, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাবেন, ধরে আন আমার বান্দাকে, ধরে আন। ওই ফেরেশতা তার কাছে যাবে, যাওয়ার পরে বলতে শুরু করবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম,
আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। এখনো তো তোমাদের অফার শেষ হয় নাই, কোথায় দৌড়ায় যাও, এদিকে আসো। আল্লাহ তোমাদের জন্য 3টা ঘোষণা দিয়েছেন। বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে যার পায়ের নিচ দিয়ে তোমার জন্য নহরমালা প্রবাহিত। নবীজি বলছেন এই যে শাহাদত আঙ্গুলি, এইটা দিয়ে নখ নড়াবে আর আল্লাহ তার পায়ের নিচ দিয়া ডুবেও যাবে না, চুবেও যাবে না, কিন্তু কোটি কোটি ঝর্ণা রাখবেন ওই নখের ইশারায় ইশারায়, তার পিছে পিছে ওই ঝর্ণাগুলা ঘুরে বেড়াবে আর জান্নাতীরা তার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে ঘুরবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, ওদেরকে বলে দাও একবার ওখানে ঢোকার রাস্তা আছে আর আল্লাহ কখনো সেখান থেকে বের করবেন না। আল্লাহ বলবেন এরপরে তাদেরকে একটা ফাইনাল বার্তা দিয়ে দাও। দুনিয়ায় অনেক লোক ছিল, একটা ছেলে মেডিকেলে চান্স পাইছে, সফল বাবা। একজন বেচারি একবার নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছে, সফল চেয়ারম্যান, সফল এলাকার ব্যক্তিত্ব। উনার 2টা ছেলে ঢাকা কলেজে ঢাকাতে চান্স পেয়ে গেছে, উনি হয়ে গেছে এলাকার সম্মানিত। উনি আগে মানুষের দোকানে কাজ করতো, এখন নিজেই দোকানদার দিছে, উনি হয়ে গেছে দোকানদার। আগে মানুষের জমিতে আবাদ করছে, এখন কষ্ট কষ্ট করে 2-4-5 বিঘা জমি হয়েছে, এখন উনি জমিওয়ালা। চিন্তা করছে আমার সাধ্যে চেষ্টা করে আমি সফল। আল্লাহ বলছেন এইগুলা সফল, তবে একটাও চূড়ান্ত মানদণ্ডে নয়। আল্লাহ বলছেন চূড়ান্ত সফল অথবা চূড়ান্ত ব্যর্থতার আল্লাহর কাছে একটা হিসাব আছে। যেই ব্যক্তিরা নবী আপনি কিয়ামতের দিনে দেখবেন, ডান থেকে আলো, সামনে থেকে আলো, তোমাদের চা আছে ভাই? দেন তো, ওইটার মুখেই দেন। আরে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর আয়াত আর 1 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আমিন প্রেক্ষাপট বর্ণনা করছেন। আল্লাহ বলছেন ফাইনাল, তাদেরকে ঘোষণা দাও। কি ঘোষণা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই মানুষগুলা সামনে থেকে আর ডান থেকে আলো পেল, জান্নাতের ঘোষণা পেল, তাজরি মিন তাহতিহাল আনহার জানানো হলো, যেই মানুষগুলাকে একবার জান্নাতে ঢুকলে আর বের করে দেওয়া হবে না এটা বলে দেওয়া হলো, ফেরেশতারা সাথে সাথে তাদের গায়ের মধ্যে ট্যাগ লাগাই দিবে। আল্লাহ বলছেন বলে দাও যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই ঘোষণা যারা পাবে, নবী দুনিয়াতে হয়তো দ্বীনের জন্য, ঈমানের জন্য, দুনিয়াতে হয়তো ইসলামের জন্য সাময়িক কষ্ট করেছে, মানুষ তাকে কষ্ট দিছে, দুনিয়ার মানুষ তাকে পাত্তা দেয় নাই, ইসলাম পালন করার কারণে হারামের মধ্যে যায় নাই, হালালের মধ্যে ছিল, কষ্ট উপেক্ষা করেছে। কিন্তু আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন হাসরের ময়দানে যে ঈমানদারদের ডান থেকে আলো, সামনে থেকে আলো, জান্নাতের ঘোষণা পেল, বের করা হবে না, বলা হলো যালিকা হুয়াল ফাউজুল আযীম।
আল্লাহ বলছেন এই মানুষগুলাকে আল্লাহ বলে দিলেন এরাই হচ্ছে চূড়ান্ত সফল, এদের উপরে সফল কামার কেউ নাই। আল্লাহু আকবার। কয়টা আয়াত বলবো বলেছি মনে আছে তো? একটা আয়াত কিন্তু শেষ, ভালো করে বোঝেন, আলোচনা খুব দীর্ঘ নয়। এবার চলেন দ্বিতীয় আয়াতের মধ্যে যাই, তবে তার আগে প্রথম আয়াতটা মাথার মধ্যে আবার সাজাই নেন। আমি বলবো না, আপনি সাজান। আল্লাহ নবী বসে আছেন, ইমানদারদেরকে দেখতেছেন। আল্লাহ বলছেন ওই হাসরের ময়দানে এবার দ্বিতীয় একটা দৃশ্যের অবতারণা হবে। নবী আপনি দেখতে পাবেন একই জায়গায় বসে, কি দেখবেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। নবীকে বলতেছেন নবী দেখবেন যেই ময়দানে ইমানদাররা সামনে থেকে আলো আর ডান থেকে আলো নিয়ে ঘোরাফেরা করছে, ওই একই ময়দানে এবার যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আছে সবগুলা দেখবেন কাতার দেশে দাঁড়ায় গেছে। মুনাফিক কাকে বলে জানেন তো ভাই? জানেন মুনাফিক কাকে বলে? আমি সংক্ষিপ্তভাবে 40 সেকেন্ডে বলে দেই, সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রেখে দিবেন। আরবিতে মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে আসছে, নুন ফা কফ। নফক মানে হচ্ছে টানেল, হয়তো এটা সমুদ্রের নিচ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে অথবা নদীর নিচ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে। নফক যেটা হয়, টানেল যেটা হয়, ওইটা দুইটা মুখ থাকে, একটা ঢোকার মুখ একটা বের হওয়ার মুখ। আবার ওই দিক দিয়েও ঢোকা যায়, এদিক দিয়ে বের হওয়া যায়, এরকম দুই মুখ যেটা থাকে সেটাকে বলে নফক। আল্লাহ বলছেন মুনাফিক কাকে বলে জানো নাকি? ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহর বিধান পছন্দ করে না, আলেম ওলামা তার ভাল লাগে না, ইসলামের বিধিবিধান যারা পালন করে তাদেরকে সহ্য হয় না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালে তালে থাকা লাগে। এই রকম চরিত্রের যারা আল্লাহর কাছে তারাই হচ্ছে মুনাফিক, ঠিক কিনা? আপনারা আগে দেখেছেন, আপনারা জানেন কিনা, সারা দেশ আমরা ঘুরে বেড়াই, বলে হুজুর জানেন না কি ঘটনা কি ঘটনা। এক লোকের কাছে গেছিলাম, যে বললাম আমাদের এলাকায় মাহফিল, কিছু সহযোগিতা করেন। দেখলাম হেভি খুশি, খুশি হয়ে 500 টাকা দিছে, দিয়ে বলছে ধর তাই মাহফিল কর। যে আমরা বাইরে হয়ে আসছি, মোবাইল ধরছে, কার মাহফিল রে এটা, কোন দলের, এত তাফসির কিসের রে, এত ওয়াজ কারা করে, খোঁজ লাগাতো। আর সুযোগ থাকলে থানায় ফোন করে দিয়ে বলছে অনুমতি নিতে গেলে নানান অজুহাত দেখায় বন্ধ করবেন। এদিকে দেয় তাল, ওদিকে দেয় বন্ধ করার অজুহাত। এইরকম মুনাফিক মার্কা লিডার এলাকাতেও ছিল কি ছিল না? ছিল। ভালো করে বোঝেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী সবগুলো এক জায়গায় হয়েছে, হয়ে একটা কথা বলতেছে, লিল্লাযিনা আমানু, যাদের কাছে আলো আছে ইমানদার, তাদের কাছে যে বলতেছে উনজুরুনা, এই ইমানদার একটু দাঁড়াও দাঁড়াও। ইমানদাররা চিন্তা করছে আমাদের কাছে আলো, আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে রাস্তা দিছে, আমাদেরকে কেন দাঁড়াতে বলে? উনজুরুনা দাঁড়াও। ইমানদার ঘুরে তাকাইছে, দেখা বলছে আমরা জান্নাতের দিকে যাব, দাঁড়াতে বলো কেন? বলছে ভাই এমনি এমনি দাঁড়াতে বলি নাই, ছোট্ট একটা আবদার আছে তোমাদের কাছে। কি আবদার? আল্লাহ বলছেন নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, অথচ তোমাদের ডানে আলো, সামনে আলো, বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে আলো বেরোচ্ছে। নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরও তো তোমাদের সাথে জান্নাতের দিকে যাওয়া লাগবে, কিন্তু আলো নাই, তোমাদের থেকে অল্প একটু আলো নিতে চাই। কতটুকু আলো নিতে চাই? কথা বলেন। এমনি জিজ্ঞাসা করি নাই, কারণ আছে, কতটুকু নিতে চাই। অল্পর ব্যাখ্যা কি? আরবিতে ইকতেবাস বলা হয়। ওই আলোকে বুঝানোর জন্য বলি আপনাদের, দিনাজপুরের দিকে আছে কিনা, মাটির মধ্যে অনেক জায়গায় আছে, গ্রামাঞ্চলে 2টা চুলা করে, 3টা চুলা করে, একদিক দিয়ে জাল ঠেলে 3 চুলায় আলো জ্বলে। ও ভাই মিললে একটু হ্যাঁ হো বলে।
মাটির মধ্যে চুলা, উপর দিয়া তালের যে ঢিঙ্গা আছে, ঢিঙ্গা দিয়ে রাত্রে ঢাকায় দিয়া রাখছে। কিন্তু ওই রাত্রিবেলা তুমুল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে কিছু ফুটাফাটি দিয়া চুলার মধ্যেও পানি গেছে, চুলা গেছে স্যাঁতসেঁতা হয়ে। বুঝে থাকলে বলেন, চুলা যদি ঠান্ডা হয়ে স্যাঁতসেঁতা হয়, ওই চুলা ধরানো একবারে পানির মতো সহজ। হ্যাঁ, চুলা ধরানো কঠিন। এখন ম্যাচ যদি খালি ঠোকায় আর ধরাই পুরা ম্যাচ শেষ, ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনেরা দেখছি দাদা বাড়িতে ওই চুলার পাশে একটা লম্পু রাখতো, কুপি বাতি। দিনাজপুরে কি বলে? লম্পু একটা রাখছে। আস্তে করে ম্যাচ দিয়ে ঠোকা দিয়ে লম্পু ধরাইছে। ধরানোর পরে বাড়িতে পাটকাঠি থাকে। দিনাজপুরের লোকেরা পাটকাঠি বলে না, সিনট বলে, জানি না। পিরার গোড়া দিয়ে ওইটা বাড়ি দিছে, দিয়ে ওর মধ্যে থেকে আগুন জ্বলায় দেয়। দেখে ধোঁয়া নিভে গেছে, আবার ওখান থেকে দেয় একটু শুকনা খড় নিয়ে আসে, আবার দেয়। দিতে দিতে চুলা জ্বলে ওঠে। এখন ওই মহিলার চুলা যেই না জ্বলছে, পাশের থেকে এক মহিলা দৌড়াইছে, বুবু তোর তো তাও ম্যাচ শুকনা ছিল, আমি তো ভুল করে চুলার কান্দার মধ্যে ম্যাচ রেখে চলে গেছিলাম, আমার ম্যাচ পর্যন্ত ভিজেছে, ঠোকা মারলে বারুদ সবই দেয়। বলছে, বুবু এই যে আমি লম্পু নিয়ে আসছি, তোর লম্পু থেকে আমাকে একটু মেহেরবানি করে আমার লম্পুটা জ্বলায় দে। এই মহিলা বলছে, খবরদার, লম্পুর থেকে লম্পু ধরাবি না, ধরালে আমার আগুন কমে যাবে। তাই তো না ভাই, লম্পুর থেকে লম্পু ধরালে লম্পুর আগুন কমে যায়। এত ভূমিকা দিলাম, নাকতা বিসমিন নূরিকুম। মুনাফিকরা বলবে, ইমানদারের একটু দাঁড়াও, কতটুকু আলো নিব? অল্প একটু, এমন আলো যেই আলো থেকে আলো নিলে তোমাদের আলো কমবে না, এইটুকু মাত্র আলো নিব, একটু দাঁড়াও। নবী দেখতেছে কিন্তু 2 নম্বর দৃশ্য খেয়াল করেন। আল্লাহ বলছেন, যেই নাই কথা বলছে, সাথে সাথে ইমানদাররা দুনিয়াতে তাদেরকে কিচ্ছু বলে নাই, কিন্তু ওই দিন একটা ঝাড়ি দিবে তাদেরকে, সাথে সাথে বলবে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, ডিস্টার্ব করবি না আমাদেরকে। এই আলো হাসরের ময়দানে কামাই করে আনি নাই, এই আলো দুনিয়া থেকে আনা। খবরদার ডিস্টার্ব করবি না, যা দুনিয়ায় যা, দুনিয়ার থেকে আলো নিয়ে আয়। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। হাসরের ময়দানে যেই বেটা একবার পৌঁছায় যাবে, ওই ময়দান থেকে কি আবার দুনিয়াতে আসার কোনো সুযোগ আছে? যারা বললেন না, তারা না খাই আসছেন মনে হয়। দুনিয়া থেকে আবার ফেরত আসার সুযোগ আছে। একটা কথা মনে রাখবেন, সাইফুল্লাহ ভাই যেখানে আপনাদেরকে জোরে কথা বলাবে, ওটা জোরে কথা শোনার জন্য না, ওর পিছে একটা কারণ আছে। এখন বলছে, ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, কেন জোরে বলাইছে মিলান? ইমানদাররা তো ধোঁকাবাজ না, তাহলে ইমানদাররা মুনাফিকদেরকে কেন বলতেছে, যাও দুনিয়ায় যাও, দুনিয়ার আলো নিয়ে আসো? এই আলো নিয়ে এখানকার নয়, এর পিছে একটা কারণ আছে। বোঝেন? এই যে আমার মোবাইলের মধ্যে আলো জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? কথা বলেন। এবার বলেন তো, এই আলো কোথায় জ্বলছে, কোথার থেকে জ্বলছে? কিন্তু একটু হিসাব যদি মিলান, তাহলে দেখবেন এই আলো আসলে মোবাইলের না। এক লোক সকালবেলা চিরির বন্দরে বাজার করতে গেছে, গ্রাম থেকে আসে, হঠাৎ করে ডানে বামে শব্দ কিসের, খানিকক্ষণ পরে খেয়াল করছে ওর পকেটেই তো শব্দ, ওর মোবাইলটা দেখে কান্নাকাটি করতেছে, কত 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 কত। কিরে, মোবাইল কত কত করে কেন? মোবাইল বাইর করছে, বাইর করে দেখে, হায় হায়, যা ভাবছিলাম তাই, মোবাইলের চার্জ 10%-এর নিচে নেমে গেছে। 10% নিচে মোবাইলের চার্জ নামলে মোবাইল সিগন্যাল দিয়ে কত কত করে কিনা ভাই। ওই লোক তো মাথায় হাত দিছে, হায় হায়, গতকালকে রাত্রে তো আমি কেবল ঢুকালাম, সকেটের মধ্যে এটা ঢুকাই দিলাম, সারা রাত চার্জে ছিল, তাও 10%-এর নিচে কেন? মাথা থাকতে বলছে, হাই রে হাই, সকেটও ঢুকাইছে, কেবলও লাগাইছে, পাশে একটা সুইচ ছিল, অন করতে মনে।
সকেটের পাশে সুইচ যদি অন করতে মনে না থাকে মোবাইলে, তাহলে চার্জ ওঠে না, ঠিক না? কেন বললাম? মোবাইলে আমার 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, সুইচ অন করলে এখান থেকে ফ্ল্যাশ লাইট জ্বলে, কিন্তু এই যে চার্জটা নিল এইটা মোবাইলের নিজের নয়, হয়তো পল্লী বিদ্যুৎ, না হয়তো পিডিবি, না হয়তো ডেস্কো, না হয়তো সৌর বিদ্যুৎ, কোনো না কোনো একটা মাধ্যম থেকে চার্জ দিয়ে মোবাইলের ব্যাটারিতে ফুল করা লাগছে, সেখান থেকে আলোটা জ্বলে। যদিও আলো জ্বলে মোবাইলের, কিন্তু আলোর উৎস মোবাইল না, ঠিক না? বলছে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ডিস্টার্ব করবি না বলে দিলাম, দুনিয়ার থেকে আলো নিয়ে আয়। তার মানে বোঝা যায় হাসরের দিন ইমানদারদের আলো থাকবে, কিন্তু ওই আলো হাসরের ময়দানে কামাই করা নয়, ওই আলো দুনিয়ার থেকে কামাই করে নেওয়া লাগছে। দুইটা আয়াত শেষ, কয়টা আয়াত বলবো বলছি মনে আছে তো? 1 নম্বর দৃশ্য মাথার মধ্যে আবার সামলান, নিজে নিজে ঘুরান, ওয়াজ খালি আমি করে দেবো, আপনি শুনে দেবেন, হবে না। মাথার মধ্যে গুছায় নেন। 1 নম্বর দৃশ্য, নবী বসে আছেন, ইমানদারের আলো, মিলছে তো? 2 নম্বরে নবী বসে আছেন, দেখতেছেন মুনাফিকরা আসছে, আলো দাও আলো দাও, ওরা বলছে খবরদার ডিস্টার্ব করবি না, দুনিয়ায় যা, আলো নিয়ে আয়, মনে আছে তো? এবার চলেন 3 নম্বর দৃশ্যের মধ্যে যাই। যেই না ইমানদাররা বলে দিছে দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, ওরা তো বুঝে ফেলছে যে দুনিয়ায় তো আর যাওয়া যাবে না, একটুখানি বকা দিছে বলেই তো দুনিয়ায় ফেরত যাওয়ার কোনো চান্স নাই। অত ইমানদারের একটু বেকার বকাতে আমাদের কি যায় আসে? যেমনে হোক ওদের কাছ থেকে একটু আলো নেওয়াই লাগবে, কারণ আলো না নিলে আমাদের কোনো গতি নাই। সাথে সাথে এবার যত মুনাফিক আছে সবগুলা মিলে ডিস্টার্ব করতে শুরু করছে, ও ভাই ভাই একটু আলো দে।